দেখুন, আমি প্রতিনিয়ত আমার প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিশেষ করে টাকা পয়সা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনার অর্থনৈতিক জীবন আরও ভালো হয়, আপনি আরও ভালো থাকতে পারেন, ধনী হয়ে উঠতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা বলবো, যেটি শুনে আপনারা হয়তো দুঃখ পাবেন, ব্যথিত হবেন। তবে এই ঘটনাটি যদি শেষ পর্যন্ত আপনি শোনেন, আমি এটুকু বলতে পারি আপনার জীবন বদলে যাবে। আপনি টাকা পয়সা বিষয়ক অনেকটাই সচেতনতা লাভ করবেন এবং এটা বুঝতে পারবেন যে আমরা প্রত্যেকে কি মারাত্মক বিপদের মধ্যে রয়েছি। ঘটনাটি হলো, আমাদের জেলা শহরে আদালত চত্বরের পাশেই অনেকগুলো দোকান রয়েছে। চা, বিস্কিট, কলা এগুলো তারা বিক্রি করে যখন আদালতের সময়, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 2টা, 3টে, 4টা পর্যন্ত তারা বিক্রি করে। মোটামুটি পুকুরের পাড়ে একটি দোকান এবং অস্থায়ী টাইপের একটা দোকান। আমি দোকানটির ভিডিও বা ছবি আপনাদেরকে এই স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এ জাতীয় দোকান থেকে কত টাকা ইনকাম হতে পারে। আমি যে ছেলেটির ঘটনাটি বলবো, সেই ছেলেটি হলো শওকত এবং সে ওই দোকানটি পরিচালনা করত দীর্ঘদিন থেকেই। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। হঠাৎ শুনতে পেলাম যে এই শওকত অসুস্থ হয়ে পড়েছে। পরে জানতে পারলাম যে এই শওকতের ব্রেইনের বাঁ পাশের একটি বেইন সেটি শুকিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তার ডান হাত, তার ডান পা সে নাড়াতে পারছিল না এবং তার কথার মধ্যে কোনো ধরনের ব্যালেন্স ছিল না। একটা তরতাজা ছেলে, যুবক বয়সী একটি ছেলে। আমি যদি সম্ভব হয় এই ভিডিওতে তার ছবিও দিয়ে দেবার চেষ্টা করব। তো এই অসুস্থ হয়ে যাবার পর আমি সংক্ষেপে আপনাদেরকে ঘটনাটি বলছি। 3 দফায় তার ঢাকায় অপারেশন হয়েছে। প্রথম দফায় অপারেশন হয়েছে, তার মাথার বাপাশের এই যে খুলিটি রয়েছে, এই খুলিটি সম্পূর্ণ খুলে ফেলতে হয়েছে। তারপর অপারেশন করে আবার সেই খুলিটি লাগাতে হয়েছে। এটা করার পর সে মোটামুটি সুস্থ হয়ে যায় এবং বাড়িতে চলে আসে। কিন্তু কিছুদিন পর দেখা যায় যে এই সমস্যা আবার দেখা দিয়েছে। তাকে আবারও গিয়ে সেই অপারেশন করাতে হয়। একইভাবে তার মাথার খুলি খুলে ফেলতে হয় এবং আবার অপারেশন করতে হয়। এরপর চলে আসে, আবার কিছুদিন সে ভালো থাকে, কিন্তু শেষ পর্যন্ত আবারও সে অসুস্থ হয়ে পড়লে আবারও তাকে যেতে হয়, আবারও ওই একই অপারেশন, তার মাথার খুলি খুলে ফেলতে হয়। কিন্তু এবার যে এই মাথার খুলিটি খুলে ফেলেছে সেটি কিন্তু আর স্বাভাবিক পর্যায়ে ছিল না, অর্থাৎ ব্যবহারযোগ্য ছিল না। অর্থাৎ ওই খুলিটির যে আমরা যে শক্ত অংশটি বলি, কভার যেটি, সেটি নষ্ট হয়ে গিয়েছিল, সেটি আর ব্যবহার করা যাবে না। তখন ডাক্তাররা তাকে প্লাস্টিকের একটা কভার এখানে পরিয়ে দেয়, যেটি স্পষ্ট খালি চোখেই দেখা যায়, কারণ তার চুল কাটা আমি নিজে দেখেছি। তো এভাবে 3বার করে অপারেশন করে সে এখন মোটামুটি সুস্থ, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাকে নিয়মিত ডাক্তারের কাছে যেত। এটা সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ শেষ যে করে এসেছে সেটা 2-3 মাস আগের ঘটনা। তো তাকে আবার চিকিৎসকের কাছে যেতে হবে এবং আবার তার ফলো আপের উপর থাকতে হবে। এবং জানি না সৃষ্টিকর্তা তার কপালে বা তার নসিবে কী রেখেছেন। আমি প্রার্থনা করি শওকত ভালো হয়ে উঠুক, খুবই হাসি খুশি একটি ছেলে। এখন ঘটনা হলো, এই যে ঘটনাটি আমি আপনাদেরকে বললাম, কেন বললাম? দেখুন, এই শওকতের এই 3বার অপারেশন করা সহ সার্বিক চিকিৎসা এ পর্যন্ত 26 লাখ টাকা খরচ হয়েছে। আমি আবারও বলছি, 26 লাখ টাকা খরচ হয়েছে। আমি নিজে কথা বলি, প্রায় ওর সাথে বসে কথা বলি, যখন চা খেতে যাই তখন ওর সাথে কথা বলি। তখন আমি জিজ্ঞেস করলাম যে শওকত, তুমি এই 26 লাখ টাকা কীভাবে জোগাড় করেছো? ও বলল ও দোকানটা চালাতো, তো সেখান থেকে যা ইনকাম হতো তার একটা অংশ টাকা সে জমাতো, সেই জমা টাকাটি তার ছিল। এবং শহরের একেবারে শেষ প্রান্তে ওর কিছু জমি কেনা ছিল, 2 কাঠা বা 3 কাঠার মতো, আমার মনে নেই। এই জমিটি ও বিক্রি করে দিয়েছে। এরপর ওর স্ত্রী কিছু টাকা জমিয়ে রেখেছিল হজ করার পারপাসে, তা হজে যাবে, সেই টাকাগুলোও খরচ করেছে। এবং স্বর্ণ গহনা যা আছে তা তো গিয়েছেই, এবং এছাড়াও গ্রামে তার যে জমি রয়েছে সেই জমি তাকে বিক্রি করতে হয়েছে। এরপরও তাকে লোন নিতে হয়েছে একটি বিশাল পরিমাণের টাকা। এখন এই টাকা নিয়ে সে 3বার চিকিৎসা করিয়ে এ পর্যন্ত 26 লাখ টাকা খরচ করেছে। ভবিষ্যতে যদি আবার টাকার প্রয়োজন হয় তাহলে শওকত টাকা কোথায় পাবে? শওকত ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দেখুন, এই কথাগুলো বা এই ঘটনাটি আমি কেন বলছি? ওই যে শুরুতে বললাম যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য থাকবে। এই শওকতকে দেখার পর আমার নিজেরই ভয় লাগে, যদি আমার ক্ষেত্রে এরকম হয়, যদি আপনার ক্ষেত্রে এরকম হয়, তাহলে আমরা কি করব? দেখুন, এই প্রস্তুতিটি আমাদের নেই। আমরা অনেকটা সৃষ্টিকর্তার উপর নির্ভর করে জীবনযাপন করি। আমি বলছি না আপনার আমার জীবনে এমন ঘটনা ঘটবেই, তবে ঘটতেও তো পারে। যদি ঘটে, আমরা সেটা কীভাবে
কিভাবে মোকাবেলা করব, সেই প্রস্তুতি কি আমাদের রয়েছে? দেখুন, আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। দেখুন, আপনি আমি হয়তোবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আপনার বা আমার যদি হঠাৎ করে কোনো কিছু ঘটে যায়, হঠাৎ করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমাদের পুরো পরিবারটি, আমাদের প্রিয়জনেরা পথে গিয়ে বসবে, একেবারে শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পরিবারের প্রতি অর্থনৈতিকভাবে দায়বদ্ধতা পোষণ করা, আমাদের চিন্তা ভাবনা করা, আগে থেকে প্রস্তুতি নেওয়া। আপনার পক্ষে যেটুকু সম্ভব আপনি সেটা থেকে ধীরে ধীরে টাকা জমাতে থাকুন, জমিয়ে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করতে থাকুন, তারপর আরও জমাতে থাকুন। যখন বেশ ভালো পরিমাণে একটা টাকা জমে যাবে, সেই টাকাকে আপনি ধীরে ধীরে কোথাও বিনিয়োগ করা শুরু করুন। যখনই বিনিয়োগ করা শুরু করবেন, তখনই আপনি কিন্তু দেখবেন যে আপনার সম্পদ তৈরি হচ্ছে। আর যখন আপনার সম্পদ তৈরি হবে, তখন আপনার কিন্তু প্যাসিভ ইনকাম সোর্সও তৈরি হবে। আর এভাবে যখন আপনার প্রস্তুতি রাখবেন, তখন কিন্তু আপনি এ ধরনের বিপদ আপদ মোকাবেলা করতে পারবেন। আর একটি জরুরি কথা, সেটি আমি প্রায় ভিডিওতেই বলি, দয়া করে একটি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করে রাখবেন। কারণ আজকে যদি এই শওকতের হেলথ ইন্স্যুরেন্স করা থাকতো, তাহলে শওকতকে কিন্তু এত মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হতো না। সেখান থেকে সে বড় ধরনের একটি সহায়তা কিন্তু পেত। সুতরাং হয়তো আপনারা বিমার কথা শুনলে মন খারাপ করেন, আমি জানি, চোর জালিয়াতিতে আমাদের দেশটি ভরে গিয়েছে। আপনার বিশ্বাস করা কিন্তু অনেকটাই কঠিন বিষয়। তারপরও আপনি খুঁজে পেতে চেষ্টা করুন, দু একটি ভালো কোম্পানি নিশ্চয়ই রয়েছে। অবহেলা করবেন না, দয়া করে এই কাজটি করুন। তাহলে এই ধরনের বিপদ আপদ আপনার জীবনে নেমে আসলেও আপনি কিন্তু সেগুলো সামাল দিয়ে আপনার পরিবার সহ টিকে থাকতে পারবেন। আমার কথা হলো, আমি প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে বার্তাটি দেবার চেষ্টা করি, সেটা হলো প্রত্যেকের টাকা পয়সার বিষয়ে দয়া করে সাবধান হন, ভালো থাকুন, ভালোভাবে বেঁচে থাকুন, এটাই আমি চাই। এবং আজকের ভিডিওর আমার উদ্দেশ্য কিন্তু এটাই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি হেল্পফুল মনে হলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।